পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কল্লার মধ্যে ছুরি লাগাবি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা যখন বলছে তুই আমারে কেন কল্লা ফালাবি, কেন মাথা কাটবি, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি নবীর পালক পুত্র, নবীজির খেদমত করি, আমি আমার নবীর ভালোবাসি, আমি আমার নবীর মোহাব্বত করি, কেন আমার কল্লা ফালাবি? ওই যে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন একটা ডাক দিয়েছে, ওইখান থেকে ডাকটা ইহুদির কানের ভিতরে এমন জোরে বাড়ি খাইছে, মুহূর্তের মধ্যে ছুরি ফালাইয়া সোরা ফালাইয়া বাহিরে গিয়া যে লোকটা তারে ডাক দিছে ওই লোকটারে তালাশ করতে শুরু করে দিছে। তাবুর ভিতর থেকে বাহিরে গিয়া কাউকে খুঁজিয়া পায় না, কে ডাক দিল আমার এত বিকট আওয়াজে, কোনো লোকজন নাই। দ্বিতীয়বার আবার ভিতরে ডুইকা সোরা হাতে নিছে, যায়েদ ইবনে হারেসার কল্লা ফালাইয়া দিবে, এরে মুসলমান বাবাজিরা রে, কল্লা ফালাইয়া দিবে। দ্বিতীয়বার আবার যখন সোরাটা গলার কাছাকাছি নিছে, জিবরাইল আমিন প্রথম আসমান থেকে আর একটা ডাক দিছে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ডাকটা আর একটু শক্তিশালী ডাক, ইহুদির কানের ভিতরে এমন জোরে গিয়ে আওয়াজ ঢুকছে, ছুরিটা ফালাইয়া আবার বাইরে গিয়া তালাশ করে কে আমারে ডাক দেয়, কোনো মানুষ দেখি না, মানুষ না দেখিয়া সাহস বেড়ে গেছে, আবার তাবুর ভিতরে ডুইকা আবার সোরা হাতে নিছে, এইবার তারে শেষ করে পালামু। ইহুদির চিন্তা হইল মুহাম্মদ যায়েদকে এত ভালোবাসবে কেন, এত মোহাব্বত করবে কেন, তার উদ্দেশ্য হলো খারাপ। ছোট্ট একটা সোরা হাতে লইয়া সফর সঙ্গী সাজে যে রাস্তার মধ্যে একা একা পাইলে এই যায়েদকে মেরে ফেলাইবে। নাউজুবিল্লাহ, জোরে কর। নবীজি যায়েদকে কেন এত ভালোবাসে এটা তার পুরাণী, এত ভালোবাসবে কেন পালক পুত্ররে। এখন সোরা একটা হাতে লইয়া সফর সঙ্গী হইছে। এরে আমার মুসলমান বাবাজিরা রে, হাঁটি হাঁটি পা পা করে অনেক লম্বা পথ হাঁটতে হাঁটতে দীর্ঘ সময় পর্যন্ত হাঁটার পর যায়েদ ইবনে হারেসা এক জায়গার মধ্যে গিয়ে তাবু গাড়লেন। একটু খেয়াল করে শুনবেন, আল্লাহরে ডাক দিলে আল্লাহ কেমনে শোনে। আমরা ডাকতে পারি না বিদায় আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না। এরে মুসলমান, যায়েদ ইবনে হারেসা তাবু গাড়লেন, ছোট্ট একটা ঘর বানাইলেন, টেম্পোরারি ঘর। ওই ঘরের মধ্যে আরাম করতেছেন, পাশে ইহুদিরা বসা, নবীজির পালক পুত্র ঘুমাইতেছে। এদিক দিয়া যখন নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ঘুমায়, ইহুদি সুযোগ খুঁজতেছে কেমনে তারে মারা যায়। নাউজুবিল্লাহ খন, কেমনে মারা যায়, কেমনে গলা ফালানো যায়, কেমনে মাথাটা আলাদা করা যায়, ফন্দি করতেছি। যায়েদ ইবনে হারেসা ঘুমায় গেলে এই ঘুমের ভিতরে দুশ্মন ইহুদি যায়েদ ইবনে হারেসার দুইটা হাত বেঁধে ফেললেন। সুযোগ মনে করে ঘুমের ভিতরে নবীজির পালক পুত্রের দুইটা হাত বাঁধা ফেলাইছে, দুইটা পা বাঁধা ফেলাইছে। আচ্ছা বলেন তো, একটা লোকের হাত বাঁধলে পা বাঁধলে কি আর কোনো শক্তি থাকে? কিও কথা কন না কেন, শক্তি থাকেনি। ঘুমের ভিতরে হাত বাঁধছে, পা বাঁধছে, এখনো সোরাটা খাপের ভিতর থেকে বাইর করছি। যায়েদ ইবনে হারেসার গলা কাইটা ফেলাইব কেন? নবীজি তার এত মোহাব্বত করে, এই জন্য তার সঙ্গে দুশ্মনী, আর কোনো দুশ্মনী নাই। ইহুদিরা আমরার সঙ্গে কেন দুশ্মনী করে জানেন? আমরা মোহাম্মদ নবীরে মানি, আমরা মোহাম্মদের কোরআনরে মানি, এই জন্য ইহুদিরা জনমের মতন আমাদের সঙ্গে দুশ্মনী করে। যায়েদ ইবনে হারেসা ঘুমায় রইছে, আর ওই টাইমে ওই মুহূর্তে খাপের ভিতর থেকে সোরাটা বাইর করছে। বাচ্চারা লাগালাই করো না। এরে আমার মুসলমান বাবাজিরা রে, এ আমার ভাইরা রে, সোরাটা খাপের ভিতর থেকে বাইর করছে। খাপের ভিতর থেকে বাইর কইরা আস্তে আস্তে গলার দিকে সোরা নিতেছে, গলা কাটবো। আল্লাহর কি মেহেরবানি, যায়েদ ইবনে হারেসার ঘুম ভেঙে গেছে। জোরে কর না সুবহানাল্লাহ।
রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? যখন সোরা বাড়ি করে গলার কাছে নিছি, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরে যায়েদ ইবনে হারেসা বলে, কিরে ভাই, রাস্তার থেকে তুমি আমার সঙ্গী হইলা, তুমি আমার সঙ্গে সফরে যাইবা, এই কি হালাত? ঘুমের ভিতরে আমার হাত বাঁধছ, পাও বাঁধছ, গলা কাটবা, কারণটা কি? কোনো কারণ টারণ বুঝি না, মোহাম্মদ তোমারে ভালোবাসে কেন, এই জন্য গলা ফালাই দেব। নাউজুবিল্লাহ, জোরে কর। ইহুদি চরম খারাপ। যায়েদ ইবনে হারেসা ওই মুহূর্তে চিন্তা করে, এই তাঁবুর ভিতরে আমার আল্লাহ ছাড়া কেউ নাই। ঠিক কিনা, জোরে কর। আমার আল্লাহ ছাড়া কেউ নাই। এই যায়েদ ইবনে হারেসা চিন্তা করছে, এখন ডাকলে কেউ শুনবে না আল্লাহ ছাড়া। আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ বাঁচানোর মালিক তুমি। যেই মাত্র কইছে আল্লাহ বাঁচানোর মালিক তুমি, আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল এই মুহূর্তে আমার নবীর পালক পুত্র যায়েদ ইবনে হারেসাকে তাড়াতাড়ি বেঈমানের হাত থেকে রক্ষা করো। জোরে কর সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা হাত থেকে জিব্রাইল আমিন, এই যে আমার ভাই আহমদুল্লাহ ভাই ওয়াজ করে গেছে, জিব্রাইল আমিন বলেন, আল্লাহ পাক রব্বে কারীম আমারে 600 পাখা দিছে। এই পাখাটা একবার বাড়ি দিলে আমি একবারের বাড়িতে 1000 বছরের রাস্তা অতিক্রম করতে পারি। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 1000 বছর রাস্তাকে চারটিখানি মনে করছেন? জিব্রাইল আমিন বলেন, আমার গায়ে এত শক্তি, আমার নবী কয় জিব্রাইল রে আমি 2 বার দেখছি আসল সুরতে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে কইতেন না সুবহানাল্লাহ? নবীজি বলেন আমি একবার দেখছি। জিব্রাইল আমিন কত বড় জানেন? আমার নবীজি কয় আমি একবার দেখছি জিব্রাইলের হাঁটুর থেকে নিয়ে নিচটা হলো 7 তবক জমিনের নিচে, এই হাঁটুর থেকে নিয়ে ওপরের অংশ হলো 7 আসমানের ওপর। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। জিব্রাইলের গায়ে আল্লাহ এত শক্তি দিছে। জিব্রাইল শব্দটা হিব্রু ভাষা, জাবরুন শব্দের অর্থ হলো শক্তি, ইল শব্দের অর্থ হলো আল্লাহ, দুটোটা মিলাইয়া হয় আল্লাহর শক্তি। জোরে কর সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন কয় আমার আল্লাহ আমারে এত শক্তি দিছে, এত শক্তি থাকার পরও 3টা জায়গার মধ্যে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমার গাম ছুটে গেছে। না আপনাকে বেশি অবস্থা ভালো মনে হইতেছে না আমার কাছে। জোরে কর সুবহানাল্লাহ। কয় জায়গায়? কয় জায়গায়? 3টা জায়গায়। তার মধ্যে 1 নম্বর জায়গা হলো ইউসুফ নবীর বেলায়। ইউসুফ নবীরে যখন ভাইরা মিল্লা কুয়ার ভিতরে ফালাইছে, আমার ভাই কিন্তু কুয়ার থুয়ে গেছে ভাই ওয়াজটা, যখন কুয়ার ভিতরে ফালাইতেছে, যখন কুয়ার ভিতরে ছাইরা দিছে, আল্লাহ ডাক দিয়ে জিব্রাইল, ইউসুফ তো আমার নবী। সুবহানাল্লাহ, জোরে কর। ইয়াকুব নবীর সন্তান ইউসুফ নবী, তুমি একটা কাজ করো, এই ছোট মানুষটা এই জর্দানের কুয়ার উপরের থেকে নিচে গেলে নিচে কাটা থাকতে পারে, পাথরখণ্ড থাকতে পারে, ইউসুফ নবী এত উপরের থেকে নিচে পড়লে মারা যাইব। আল্লাহ কি করতাম? কয় সিদরাতুল মুনতাহা হাত থেকে 600 পাখা বাড়ি দিয়া ইউসুফ নবী উপরের থেকে নিচে যাওয়ার আগে আগে তুমি সেখানে গিয়ে তোমার পাখা বিছাইয়া দাও। আর একটু বড় করে কোন। জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহা হাত থেকে যখন পাখা বাড়ি দিয়া জর্দানের কুয়ার ভিতরে নামছে, জিব্রাইল আমিন কয় আমি উপরের থেকে সিদরাতুল মুনতাহা হাতে কুয়ার ভিতরে নাইমা দেখি ইউসুফ নবী উপরের থেকে নিচের দিকে নামতাছে। তাহলে চিন্তা করে দেখেন কত দ্রুত আইছে। আইসা নিজের পাখা বিছাইয়া দিছে। বাইরে আবার আব্বারে দেখাইবার লাগিয়া ওই যে জামাটা টান দিয়া খুলছিল, এটা বকরি জবাই দিয়া জামাটার মধ্যে লাগাইয়া আব্বার কাছে মায়া কান্না কাইন্দা 10 ভাই মিল্লা গিয়া কইছে, আব্বা ইসুফুরে আমরা বয়া থুইয়া খেলার মাঠে খেলতেছিলাম, বাগাইয়া খাইয়া লেছে। ইউসুফ নবীর আব্বা ইয়াকুব নবী জামাটা হাতে নিয়া বালা করে তাকায়া কয়, এটা কেমন বাগরি আমার সন্তানটারে খাইলো, জামাটা ছিটালো না। খেরা জোরে কইতো না সুবহানাল্লাহ। 10 ভাই মিল্লাকে, আব্বা আমরা তো পয়গম্বরের সন্তান, যদি অনুমতি দেন যেই জঙ্গলার থেকে বাগড়াই আমার ভাই ইউসুফরে খাইছে, বাগড়া এখনো জঙ্গলার মধ্যে আছে, আপনি বললে আমরা দৌড়ে লইম। সুবহানাল্লাহ, জোরে কর। এরা পয়গম্বরের সন্তান তো। 10 ভাই মিল্লা গিয়া জঙ্গলায় ঢুকছে,
ঘটনাক্রমে অন্যখান্তে একটা বাঘ ওই জঙ্গলের ভিতরে আইছিল বেড়াইতো। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কে লেগাইছিল? বেড়াইতে আইছে। 10 ভাইয়ে গিয়া বের দিয়া দইরা লয়ে গেছে আব্বার কাছে। নবী তো ইয়াকুব নবী বাঘের মাথায় হাত দিয়া কে বাঘরে আমার ইউসুফ কি অন্যায় করছিল, কি লেগে খাইলি? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে দিছে। বাঘে ডাক দিয়া কি ইউসুফ নবী, ইয়াকুব নবী, ইউসুফরে খামো দূরের কথা, ইউসুফরে আমি চোখেই দেখছি না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন তো ইউসুফ আলাইহিস সালাম তো উলঙ্গ, কুয়ার যে ফালাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল, কয় কি গো আল্লাহ? কয় ইউসুফ নবীর গলার মধ্যে একটা তাবিজ আছে, ওই তাবিজের ভিতরে একটা জান্নাতি জামা আছে। না গোমের লাগ দিয়েছে আপনাকে মনে হইতেছে? আর একটু জোরে কর সুবহানাল্লাহ। এই তাবিজের ভিতরে যেই জামাটা আছে এটা জান্নাতি জামা, টান দিলে বড় হয়, সেরা দিলে ছোট হয়ে যায়। এই জামাটা খুললে ইউসুফরে পরাই দাও। এখন আপনারা কইবেন যে আরিফি হুজুর সোনার গাতে খালি মিশা কথা বলে নয় না, এই জামা করতে গাইল। এই জামাটা আমার আল্লাহ দিয়েছিল জিব্রাইলে দিয়া ইব্রাহিম নবীরে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে হইরা ছিল, এই জামাটা আল্লাহ পাক জিব্রাইল আমিনকে দিয়া ইব্রাহিম নবীরে পরায় দিছিল। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জামাটা দিছিল ইয়াকুব আলাইহিস সালাম রে, আর ইয়াকুব আলাইহিস সালাম তাবিজের ভিতরে ঢুকাইয়া ইউসুফ নবীর গলার মধ্যে দিয়ে দিছে। তো জিব্রাইল আমিন তো আইসা পাখা বিছাইয়া দিছে। ইউসুফ নবী ওই কুয়ার ভিতরে 3 দিন ফরা, এটাই ফরা হইতে হোক, আমার ভাই আবার উঠাইব ইনশাল্লাহ। এখন এই একটা জায়গা। 2 নম্বর জায়গা হইল জিব্রাইল আমিন কয় সিদরাতুল মুনতাহা হাত থেকে পাখা বাড়ি দিয়া যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে মিনার বাজারে নিয়ে গেছিল আল্লাহর হুকুমে জবাই করার জন্য, ওই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের হাত পা বান্ধা চক্ষুটা বান্ধা যখন হযরত ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে শোয়াই দিছে, গলার মধ্যে ছুরি চালাইব বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া বলাইছে। আপনারা কন্ত এই দুর্গাপুর এলাকার মধ্যে যখন হুজুররা কুরবানির গরু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার কইয়া চাকুটা উপরের থেকে নামাইতে কয় ঘন্টা লাগে? কয় ঘন্টা লাগে? কোনো ঘন্টা লাগে? সেকেন্ড লাগে? কি 5 মিনিট মিয়া আল্লাহু আকবার নামাইলে নিচের দিকে কইয়া হই আধা সেকেন্ডও লাগে না। হুজুরা কোনো সময় কইছে ভাই সাহেব গরুটা দূরে বইয়া থাকেন, আমি একটা পান খাইয়ে গা, এটা কইছে কোনো সময়? বিসমিল্লাহ আল্লাহু আকবার গলার কাছাকাছি লই আইছে। আল্লাহ ডাক দেখে জিব্রাইল সিদরাতুল মুনতাহা হাত থেকে পাখা বাড়ি দিয়া জান্নাতে গিয়া, জান্নাতে আমি একটা দুম্বা পালতাছি, ওই দুম্বাটা লইয়া ইসমাইলের সরাইয়া টান দিয়া সরাইয়া ওই জায়গার মধ্যে দুম্বাটা শোয়াইয়া দাও। জিব্রাইল আমিন কয় সিদরাতুল মুনতাহা হাত থেকে 600 পাখা বাড়ি দিয়া আমি যখন মিনার বাজারে আসছি, আইসা দেখি ইব্রাহিম নবী চাকুটা উপরের থেকে গলার দিকে নামাইতেছে, নামাইবার আগে আগে দুম্বা লইয়া হাজির হয়ে গেছে। কেমন পাওয়ার দিছে আল্লাহ, আল্লাহু আকবার। জিবরাইল আমিন কয় তামাম দুনিয়ার সমস্ত মাখলুকাতের মোকাবেলা করার জন্য আমার একটা আঙ্গুলই যথেষ্ট। আর একটু জোরে কর। আমরা যে বাহাদুরি করি এই ফেরেশতার সামনে বাহাদুরি থাকতো না, ঠিক এটা জোরে কর। এই বাহাদুরি মিছে দেব গা মাটির লগে। জিবরাইল আমিন কয় 3 নম্বর জায়গাটা আমার নবীরে যখন তায়েফের ময়দানে কাফেররা পাথর মারছে, মারতে মারতে রক্তাক্ত বানাইয়া যখন রক্তগুলো গড়াইয়া গড়াইয়া নবীজির পায়ের তলার মধ্যে একটা ফোঁটা রক্ত আইয়া পড়ছে, জমিনের মধ্যে পর্ব পর্ব ভাব। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার নবীর গায়ের রক্ত তায়েফের জমিনে পড়লে তায়েফের মাটি আমার নবীর রক্ত সহ্য করতে পারতো না। এই তায়েফের জমিনে ভূমিকম্প শুরু হইবে, ঘূর্ণিঝড় চালু হয়ে যাইব, সব ধ্বংস হয়ে যাবে। আমার নবীর পায়ের তলার থেকে রক্তটা গড়াইয়া পর্ব পর্ব ভাব, তুমি সিদরাতুল মুনতাহা হাত থেকে পাখাটা বাড়ি দিয়া আমার নবীর কদমের তলায় তোমার পাখাটা বিছাইয়া দাও। জিব্রাইল কয় পাখা বাড়ি দিয়া আমি যখন তায়েফের মাঠ আইসি, আইসা দেখি রক্তটা জমিনে পর্ব পর্ব ভাব। তার আগে আমি আইসা আমার পাকা নবীজির কদমের তলায় বিছাই দিছি। যখন যায়েদ ইবনে হারেসা ডাক দিছে আল্লাহ গো বাঁচাও গো আল্লাহ, যখন ডাক দিছে আমার আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি করে তুমি এই যায়েদ ইবনে হারেসার কাছে যাও। জিব্রাইল আমিন বলেন
সিদরাতুল মুনতাহা থেকে আমি একটা ডাক দিলাম, হে আল্লাহর দুশমন যায়েদ ইবনে হারেসকে হত্যা করবি না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সর্বশেষ চূড়া উপরের সিদরাতুল মুনতাহা, ওইখানে একটা বড়ই গাছও আছে। যেই বড়ই গাছটা হইয়া আমাদের আমলগুলো আল্লাহর দরবারে নেওয়া হয়। আমার নবী কয় মেরাজে যাওয়ার সময় আমি ওই বড়ই গাছটাও দেখে আসছি। কয় বড়ই গাছের এক একটা পাতা হইল হাতির কানের মতো, এক একটা বড়ই হইল দুনিয়ার পাল্লা বাটকারা দিয়ে ওজন দিলে 12 মণ হইব। এটা আমার নবীর কথা। কার কথা? যদি একটা করে বড়ি আমাকে দিয়া লেখাই তার মনে কিও খাইতারবেন। কেন জানেন? আমার নবী কয় আমরা যে বডি এখন আছে এই বডি থাকতো না। তার কারণ মানুষটা লম্বা হইব 120 হাত, পাশে হইব 7-8, কয় মুখের ভিতরে দাঁত গিলে যে এক একটা উহুদ পাহাড়ের মতন। এমন বড়ি দিলে খাওয়ান যাইতো না দু একটা? আরে কথা কেন খাওয়ান যাইব নি? খাইতারবেন। আমরা তো একবারে এমন অবস্থা হয়েছে আমগো আস্তে আস্তে আমরা 3.5 হাত বডির মানুষ, অথচ হুদ আলাইহিস সালামের জমানায় এরা বালে গেছে 300 বছরে। এরা কথা কইতো না। কয়শো বছরে বালে গেছে? 300 বছরে। হ্যাঁ গড়াইও ছিল 1000 বছর। আচ্ছা এগো বয়স যদি 300 বছরে বালে গো, এগো সামনে আমগো হায়াত আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? এগো সামনে আমগো হায়াতই নাই। একবার যে রিক্সা চালাইতো পেট্রোল মাইরা মাইরা, প্যাসেঞ্জার একটা লইছে বেশি মোড়া, এটা লইয়ে চালাইতে বেটার কষ্ট হয়। অনেক না মনে করেন যে আপনার খালি সুইচ দিলে দৌড়ায়, ঠিকই নিও। একটা সময় গেছে পেট্রোল মারা মারা নেওয়ান লাগতো। এখন প্যাসেঞ্জার একটু ভারী, ওজনে বেশি, রিক্সাওয়ালায় টানতে গিয়ে কষ্ট হইতেছে। সামনে গিয়ে দেখে বিশাল এক স্পিড ব্রেকার, এটা পার করতে কষ্ট হইতেছে। রিক্সাওয়ালায় রসিক বাইসা একটু নামবেন নি আপনি? নামলে একটু উড়াইতাম ঠেল্লা রিক্সাটারে, নামাইয়া দিয়া রিক্সা উড়াইয়া সেই পার গিয়ে আবার এই বেটারে লইছে। লওয়ার পরে রিক্সাওয়ালা জিগায়, ভাই একটা কথা কইতাম আপনারে। কয় ভাই কও আপনার নাম কি? মোটা দিকা না কি নাম কি জিগায়? আপনার নাম কি? মোটা বেড়ায় আমার নাম হলো সিকুন আলী। নামটা কি কইছে ভাই সাহেব? রিক্সাওয়ালায় কয় এত মোটা বেটার নাম বলে সিকুন আলী। আর একটু সামনে আগে যাওয়ার পরে এইবার ওই মোটা বেটায় জিগায় তোর নাম কি? আমার নাম নাই। এর নাম কি? আরে জোরে এর নাম কি? কই এত মোটা বেটার নাম সিকুন আলী বলে এবার সামনে আমি নাই। ঠিক নিও জোরে কোন ঠিক নি? এখন এরা যদি 300 বছরে বালেগ হয়, এগো সামনে আমগো হায়াত আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাই। আল্লাহু আকবার। তো এখন সিদরাতুল মুনতাহা থেকে ডাক দিছে জিবরাইল, হায় আল্লাহর দুশমন, নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসার কল্লার মধ্যে ছুরি লাগাবি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা যখন বলছে তুই আমারে কেন কল্লা ফালাবি, কেন মাথা কাটবি, আমি তো কোনো অন্যায় করি নাই, আমি নবীর পালক পুত্র, নবীজির খেদমত করি, আমি আমার নবীর ভালোবাসি, আমি আমার নবীর মোহাব্বত করি, কেন আমার কল্লা ফালাবি? ওই যে সিদরাতুল মুনতাহা থেকে জিবরাইল আমিন একটা ডাক দিয়েছে, ওইখান থেকে ডাকটা ইহুদির কানের ভিতরে এমন জোরে বাড়ি খাইছে, মুহূর্তের মধ্যে ছুরি ফালাইয়া সোরা ফালাইয়া বাহিরে গিয়া যেই লোকটা তারে ডাক দিছে ওই লোকটারে তালাশ করতে শুরু করে দিছে। তাবুর ভিতর থেকে বাহিরে গিয়া কাউকে খুঁজিয়া পায় না। কে ডাক দিল আমার এত বিকট আওয়াজে? কোনো লোকজন নাই। দ্বিতীয়বার আবার ভিতরে ডুইকা সোরা হাতে নিছে। যায়েদ ইবনে হারেসার কল্লা ফালাইয়া দিবে। এরে মুসলমান বাবাজিরা রে, কল্লা ফালাইয়া দিবে। দ্বিতীয়বার আবার যখন সোরাটা গলার কাছাকাছি নিছে, জিবরাইল আমিন প্রথম আসমান থেকে আরেকটা ডাক দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ডাকটা আর একটু শক্তিশালী ডাক।
ইহুদির কানের ভিতরে এমন জোরে গিয়ে আওয়াজ ঢুকছে, ছুরিটা ফালাইয়া আবার বাইরে গিয়া তালাশ করে কে আমারে ডাক দেয়, কোনো মানুষ দেখি না। মানুষ না দেখিয়া সাহস বেড়ে গেছে, আবার তাবুর ভিতরে ডুইকা আবার সোরা হাতে নিছে, এইবার তারে শেষ করে ফালামু। আবার যখন সোরাটা গলার কাছে নিছে, জিবরাইল আমিন প্রথম আকাশ থেকে তায়েফের মাটিতে নাইমা আর একটা ডাক দিছে। ওইটা আরো জোরে হইছে, কানের পর্দা বাইটা যাওয়ার উপক্রম হইছে। লোকটা বাহিরে গিয়া তাকায়া দেখে গো বাবা, গোড়ার উপরে সাদা পোশাক পরা, সবুজ পাগড়ি পরা একটা লোক দাঁড়ায় রইছে। আর একটু জোরে কর। সাদা পোশাক পরা, সবুজ পাগড়ি মাথায়, গোড়ার উপরে দাঁড়ায় বৈশা রইছে। ওই লোকটা যখন বাইরে গেছে, ইহুদি যখন বাইরে গেছে, গোড়ার থেকে নাইমা ভিতরে ডুইকা সোরাটা হাতে লইয়া ইহুদির কল্লা ফালাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলে। যায়েদ ইবনে হারেসার হাতের বাঁধনগুলো খুলে দিলেন, পায়ের বাঁধনগুলো খুলে দিলেন। যায়েদ ইবনে হারেসা ডাক দিয়া কয়, কে গো আপনি? এই দুঃসময়ে অসময়ে আপনি আমার সাহায্য করলেন। কয়, তুমি আমারে চিনবা না, আমার নাম হলো জিবরাইল আমিন। আমার নাম হলো জিবরাইল আমিন। আরে মুসলমান বাবাজিরা রে, আপনি এখানে কেমনে আসলেন? কয়, তুমি যখন পরপর তিনটা ডাক আমার আল্লাহরে দিয়েছ, আমি প্রথম ডাকটা দিয়েছিলাম সিদরাতুল মুনতাহা থেকে, দ্বিতীয় ডাকটা দিয়েছিলাম প্রথম আসমান থেকে, তৃতীয় ডাকটা দিয়েছিলাম তায়েফের ময়দান থেকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ আল্লাহকে ডাক দিলে আল্লাহ ডাকের সাড়া দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ তোমরা আমারে ডাকো, আমি আল্লাহ 24টা ঘন্টা তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমার একবার আল্লাহ কয়া ডাক দাও। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ বড় মোহাব্বত করে তোমরা রে বানাইলাম, বড় আয়াদর করে, বড় মায়া করে তোমরা রে বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইছি কুন ফায়াকুন দিয়া, জমিন বানাইছি আমি আল্লাহ কুন ফায়াকুন বলিয়া, সাগর বানাইছি কুন ফায়াকুন বলিয়া। এরে বান্দা, যা দেখো না সব বানাইছি কুন ফায়াকুন বলিয়া। এরে মানুষ, তোমাদেরকে বানাইছি খলাকতু বিয়াদাইয়া, তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ কুদরতি হাত দিয়া। আমার আল্লাহ কয়, মানুষ আমি আল্লাহ 8টা জান্নাত বানাইছি। জান্নাত কয়টা বানাইছে গো বাবা? 7টা জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ একটা জান্নাত বেশি বানাইছি। তোমাদেরকে আমি আল্লাহ এত ভালোবাসি, আমি চাই দুর্গাপুরের একটা মানুষ যেন জাহান্নামে না যায়। তামাম দুনিয়ার সব মুমিন মুমিনাত, মুসলমান নারী আর মুসলমান পুরুষ আর নারী সবাই যেন জান্নাতে যায়। আমি আল্লাহ জান্নাতে একটা বেশি বানাইছি। এরে বান্দা, শুনিয়া রাখো, মুরব্বীরা আমাদেরকে কত সুন্দর করে ওয়াজ করে বুঝায়। দিনের বেলা গুনাহ করছো, রাতের বেলা গুনাহ করছো, দিন রাতে গুনাহ কইরা তুমি এরে বান্দা সাগর পরিমাণ গুনাহ করে বালাইছ, পাহাড় বরাবর গুনাহ করে বালাইছ, সাগরের ফেনা বরাবর গুনাহ করে বালাইছ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এরে বান্দা শুনিয়া রাখ, তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিলাম। তোমরা যদি ফজরের নামাজ ইমাম সাহেব হুজুরের পিছনে যাইয়া বালেগ পুরুষেরা মসজিদে গিয়া 2 রাকাত ফরজ নামাজ আদায় করা, ফরজ নামাজ আদায় করার আগে তোমরা যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ো, আমার নবীর সুন্নতকে পড়া মানে আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা মানে নবীর সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া। আরে মুসলমান বাবাজিরা রে, ফজরের 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে পড়া, বালেগ পুরুষ না পুরুষেরা আল্লাহর ঘরে গিয়া যারা ফজরের নামাজ পড়বেন, 1 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ দিনের গুনাহগুলো মাফ করে দিবেন, আর 1 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাতের গুনাহগুলো মাফ করে দিবেন।
বাবা গো একটু আওয়াজ দিয়ে বলেন জান্নাত কয়টা? আরে সবাই একসাথে বলেন না জান্নাত কয়টা? এরে মুসলমান, এত রাত্রে আমি ওয়াজ করি না, আজকে জীবনের প্রথম আমার এটা ওয়াজ। এত রাত্রে ওয়াজ আমি লই না, আর আমি ওয়াজ 1 ঘন্টার বেশি করি না, সর্বোচ্চ সব মিলাই 1 ঘন্টা 1.25 ঘন্টা, চাতামাতা ফললে আর একটু বাড়াইলেন, আর বেশি বাড়াই না। তো এখন যেহেতু আপনারা কান লাগায় শুনতেছেন, আর একটু সামনে আগম ইনশাল্লাহ, ডরাইয়ের না আপনারা বল না, এমনি বন এখন বড়টা ভালো লাগতেছে, খারাপ লাগে না। তো এখন মুসলমান বাবাজিরা রে আমার, একটু কান লাগাইয়া শুনে যাইবেন, আওয়াজ দিয়ে বলেন জান্নাত কয়টা? আর জোরে বলেন কয়টা? এ মুসলমান, সহজ আমল দিয়ে যাই, বেশি কঠিন আমল না। আপনারা যারা বসা আছেন, কঠিন ওয়াজ করলে বেশি বুঝে আসবেন, এজন্য সহজ ওয়াজ লইছি। নাকি মন খারাপ করতেছেন? এরে মুসলমান বাবাজিরা রে, আপনাদের বসাগুলো, আপনাদের মুখের হাসিগুলো আমার সময় বাড়াইয়া দিছে। এরে আমার বাবাজিরা রে, এ কলিজার টুকরা যুবক, মনের কান লাগায় কথাগুলো শুনবা, দিলের কান লাগায় কথাগুলো শুনে যাও। এরে মুসলমান বাবাজি, এই আর আমার বন্ধু, জান্নাত কয়টা? আর জোরে বলেন কয়টা? এরে মুসলমান, সহজ আমল, জোহরের 4 রাকাত ফরজ নামাজ, ফরজের আগে পরে সুন্নত নামাজ আছে না নাই? সুন্নত আদায় করলে খুশি হয় আমার পয়গম্বর, আমার নবী। এরে মুসলমান, নবীর সুন্নত মানবে উম্মতেরা। উম্মত যদি সুন্নত মানে গো, হাসরের দিনে এই সুন্নত আমার নবীর কিনারে আপনারে পৌঁছাইয়া দিবে। এরে মুসলমান, জান্নাত হলো 8টা। জোহরের 4 রাকাত ফরজ নামাজ, কয় রাকাত? পড়ার ডরে কয় না সবাই, কয় রাকাত? জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ কয় রাকাত? তাইলে মোট কয় রাকাত হইল? আরো জোরে কোন কয় রাকাত? এরে মুসলমান, এই 8টা রাকাত নামাজ যারা নিয়মিত পড়ে কবরে যাইবা, আমার আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে। নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়বে যারা আল্লাহ পাবে তারা, নামাজ পড়বে না যারা আল্লাহ পাবে না তারা। চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। 8টা জান্নাতের দরওয়াজা খোলা হইল, এই জমিন থেকে 7টা জাহান্নামের দরওয়াজায় তালা মারতে হবে। কারা কারা তৈয়ার? 2 হাত উঁচু করে কোন আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। হাতগুলো নামায়া দেন। এইখান থেকে জাহান্নামের গেইটে তালা মারা যাম, জান্নাতের দরওয়াজা খুইলা গেলে, আর জাহান্নামের দরওয়াজা যদি বন্ধ হইয়া যায়, আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা অটোমেটিকলি খুলিয়া দিবেন। মাগরিবের কয় রাকাত ফরজ? আর জোরে বলেন কয় রাকাত? এশার ফরজ কয় রাকাত? 3 আর 4 কত হইল? আর জোরে বলেন কত হইল? আরে 7 রাকাত নামাজ যে মুসলমান নরনারী আদায় করবেন, পুরুষেরা মসজিদে গিয়া, আমার মায়েরা নিজের ঘরের মধ্যে যারা এই 7 রাকাত নামাজ আদায় করবেন, আমার আল্লাহ হাসরের কঠিন ময়দানে ওই বান্দা বান্দির জন্য 7টা জাহান্নামের দরওয়াজায় তালা লাগাইয়া দিবে। এখন আসেন বাবাজিরা আমার আল্লাহ ডাক দেয়া কয়, মানুষ তোমাদেরকে হেলো হেলো করার আমি নিয়ামত দিলাম। মোবাইল এইখানে বসে অনেক দূরে কথা বলা যায়। আমাদের দেশে কয়েকটা কোম্পানি আসেনিও, মুরব্বীরা কইতে না পারলো যুবকরা কিন্তু রেডি। কয়েকটা কোম্পানি আছে, দেখবেন কোম্পানির একটা কোড নাম্বার আছে, আর একটা আসল নাম্বার আছে। আসেনি? গ্রামীণের কোড নাম্বার 017, ঠিক নিও? গ্রামীণের কোড নাম্বার 017, বাংলা লিঙ্গের কোড নাম্বার 019, রবির কোড নাম্বার 018, এয়ারটেলের কোড নাম্বার 016, ঠিক নিও? আর কত কোম্পানি আছে। প্রত্যেকটা কোম্পানির একটা কোড
নাম্বার আছে, আরেকটা আসল নাম্বার আছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, আমারও একটা কোড নাম্বার আছে, আমারও একটা আসল নাম্বার আছে। আমার কোড নাম্বার, আমার আসল নাম্বারগুলো নিয়ে যান। আমার আল্লাহ কয় আমার আসল মোবাইল নাম্বার 24434। আল্লাহু আকবার কর। আরে ফজরের 2 রাকাত ফরজ নামাজ 2, জোহরের 4 রাকাত ফরজ নামাজ 4, আসরের 4 রাকাত ফরজ নামাজ 4, মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ 3, এশার 4 রাকাত ফরজ নামাজ 4। এ মুসলমান মিলাইয়া দেখেন 24434। আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, আমার একটা কোড নাম্বার আছে। আর এই এশার নামাজের পরে, ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়ার পরে 3 রাকাত ভিতরের নামাজ। আমার আল্লাহ ডাক দেয়া কয় মানুষ, আমার কোড নাম্বার 3। যেই বান্দা বান্দি আমার কুদরতি পায়ে সেজদা দেয়, তাদের জন্য আমার রাস্তা হইয়া যায় ফিরি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই নামাজের দাওয়াত দিয়ে গেলাম, নামাজটা পড়বেন। আরে মুসলমান ভাইরা রে আমার, আমরা মুসলমানেরা চাপাবাজ হয়ে গেছি। নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আল্লাহর কোরআন পড়ি আর না পড়ি, জিকির আজকার করি আর না করি, হালাল হারাম বাইসা চলি আর না চলি, নিজের বিবিরে পর্দায় রাখি আর না রাখি, নিজের উপযুক্ত মেয়েটা পর্দায় রাখি আর না রাখি, মাঝে মাঝে বকে থাপ্পড় দিয়ে আমরা কই হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে। কয়নিও চায়ের দোকানে বৈশা 10 কাপ 20 কাপ চা খাইয়ালায়, রাত্রের 12টা 1টায় ঘর গিয়া বেডির আবার দমকায়, ঘুমাই গেছে বেটা কি কথা কইতো ঠিক কিনা জোরে কন। রাত্রের 1টার সময় ঘরে গিয়া বাড়ি উল্লিরে দমকায়, কয় এত দমকান কেন? কয় ভাত খাইতেন না? কয় কয়টা বাজে? কয় হবাই 2টা না বাজে। হবাই বলে 2টা বাজে। কয় আজকে কয় কাপ খাইছ? কয় আজকে 20 কাপ খাইয়াছি। কয় ভাতটাত খাইতা না? কয় তোদের মতো এত ঘন ঘন খিদা লাগিয়া থাকে না। মহিলাকে রাত্র বাজে 2টায়, এখনো খিদা লাগে নাই? কয় না না না। কয় কেন খিদা লাগে নাই? কয় 60টা বন খাইছি। আরে কথা কইয়েন, কয়টা খাইছি? কয় সাথে আবার 4টা কলাও খাইছি। এত খাওয়ার পরে কি আর খিদা থাকেনি? বেগম জিজ্ঞেস করে তোমার পকেটে টাকা নেই, এত চা খাও কেমনে? কয় মাগনা ওই খাই। আরে মাগনা বর কেমনে খাও? ওই চায়ের দোকানের মধ্যে গিয়ে বইসা থাকি, সন্ধ্যাবেলা মুসলমান নামাজের আজানের আগে গিয়া বসে, হুজুরের নামাজের কথা কইলে কয় এ হুজুর বেশি কথা কইেন না, মসজিদ তো আমরা বানাইছি, জায়গা তো আমার দাদাই দিয়া গেছে, 3 বেলা গরম ভাত খাইয়া 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন। এই মুসলমান নাইও কথা কোনো দিন আয়ো মুসলমান ভাইও। ইমাম সাহেব নামাজের কথা বলে বেটকি মারে, হুজুর নামাজটা চালাইয়া নিয়েন। আরে মুসলমান ভাইরা রে আমার, ওই যে 10 কাপ 15 কাপ চা খাইলাম, 4টা বল খাইলো, 1 খালি কলা খাইলো, বেগম ডাক দিয়ে এত টাকা পাও কই? এত টাকা কইতে আনো? বেগম রে এমন ধমক মারছে, ও কয় চা খাইলে আবার টাকা লাগেনি। কয় কেমনে খাও? কয় মাগনা ওই খাই। মাগনা খাওয়ার সিস্টেম সভাপতি সাবরে পাইছে আওয়ামী লীগের, ওনারে ফাইয়া ডাক দিয়ে কাছে বোয়াইয়া কয় বাতি যাও ভালোই তো। কয় কি বালা? কয় আমি যা দেখতেছি সেকেন্ড নৌকা যেই বাসা বাড়ছে, আল্লাহর রহমতে এটা ডুবতো না ডুবতো না। কয় চাচারে 1 কাপ চা দে, একটা বন্ডুডি দে, লগে আবার একটা সাগর কলাও দে। এরম করে এইখান দিয়ে খাইলো 1 কাপ চা, 2 কাপ চা খাইয়া লাইলো। ওই বেটারে বিদায় করে দিয়া টুলডারে ঘুরাইয়া আরেক কোনায় গিয়া বইসা, এদিকে চায় ওইদিকে চায়, হঠাৎ করে তাকায় দেখে বিএমপির সভাপতি মরা মরা বাপ, কমরে গোস্ত নাই, 10টা মামলা খাইছি, চেহারা হুগাইয়া গেছে। ডাক দিয়ে কাছে আইনা কয় মন খারাপ কেন? চেহারা হুগাইছে কেন? আমি একটা কথা কই। কয় কি কথা চাচা? কয় 1 মাগে শীত যায় না গো, আরো মাগাইব। কথা কইেন ঠিক না বেটি? খাঁচা কথা কইেন। চাচারে একটা বন্ডুরি দে, চাচারে একটা একটা কলা দে। এমন করে করে 10 কাপ 20 কাপ চা খাইয়া লাই। আমি কই ভাই সাহেব, এমন করে ফার্ম পট্টি দিয়া চা না খাইয়া তোমার লেগে গু খাওয়া বালা।
আমি জানি আমারে আর দাওয়াত দিতেন নাম না জীবন আমি আর আইতাম না এলাকার। কিন্তু এই মানুষ আসেনি, হাসা কথা কোন আসেনি, আর একটু জোরে কোন আসেনি। অভাব নাই, অভাব নাই। এরে মুসলমান ভাইরা, রড দেওয়ার কথা ছিল ব্রিজ, রডের বদলায় বেটা বাস ঢুকায় দেয়। কি ও রাগ হইতেছেন আপনারা? এই মানুষ নাই। হেরে আব্বাই লেহাপড়া কইরে ইঞ্জিনিয়ার বানাইছে। ইঞ্জিনিয়ার সাহেব তুমি রড দিবা, রডের পরিবর্তে কেন বাস দিলা? তোমারে দিছি স্কুলের টেয়া, স্কুল বানাই, স্কুলের পায়খানা বানাইতে তুমি টেয়া খাইয়া লাইছো। আছে আপনার এলাকাত নেই তো অভাব নাই। আসল মুসলমান 3 বার মক্কা শরীফ থেকে হজ করে আইছি, বড় বড় দাড়ি, মুখের মধ্যে মুসলমান, মাথার মধ্যে ফাগরিও আছে, কিন্তু তল দেয়া সোদে টেয়া লাগাইয়া খায়। কিউ আরে কয় কি এটা? এরে মুসলমান, হাতের মধ্যে তসবিহ আছে, হঠাৎ করে হুজুরের পিছন থেকে নাই, 1 সপ্তাহ হয়ে গেছে, হারায় গেছে। 1 সপ্তাহ পরে হঠাৎ করে হুজুরের সঙ্গে দেখা, ডাক দিয়ে কে মুরব্বী 1 সপ্তাহ কই আসিলেন? কয় হুজুর ঢাকা গেছিলাম। কয় কেন? কয় আমার পোলা একটা চাকরি পাইছে, ঢাকা আবার ফ্যামিলি কোয়ার্টারও পাইছে। হুজুরে কয় আলহামদুলিল্লাহ, ভালোই তো হয়েছে। কয় বেতন বোতন কেমন পায়? কয় হুজুর বেতন বোতন যেমনই পায়, আলগাটা বালা পায়। কি রাগ হয়েছেন আপনারা? সবাই দিয়ে কথা কোনো দিন রাগ হয়েছেন মনে হয়েছে? আপনারা ভালো আলহামদুলিল্লাহ, আপনারা ফিরসা বুঝের ওয়াজ শুনতে আইছেন, আপনারা ভালো। কিন্তু মুসলমান ভাইরা রে আমার, আমরা মুসলমান, আমরা নবীর গোলাম, নবীর উম্মত। এ মুসলমান ভাইরা রে, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। তোমার নবী কোনোদিন ঘুষ খাইছেনি? তোমার নবী সুদে টেয়া লাগাইছেনি? তোমার নবী মিছা কথা কইছেনি? 40 বছরের ভিতরে কাফেররা ডাক দিয়া কয় 40 বছর নবুয়াতের আগে, আবার নবুয়াতের পরে 23 বছর, কয় মুহাম্মাদের সঙ্গে উঠা বসা করছি, মুহাম্মাদের সঙ্গে চলাফেরা করছি, আমরা কোনোদিন দেখি নাই মুহাম্মদ নবী একটা মিছা কথা কইছে। সূরা সুবহানাল্লাহ কোন? কাফেররা কয় মুহাম্মদ নবী একটা মিথ্যা কথাও বলে নাই, মুহাম্মদ নবী মুসলমান একটা মিথ্যাও বলে নাই, কোনোদিন ওয়াদা খেলাপ করে নাই। কিন্তু আমরা এমন নাই। রাত্রের 2:30 বাজে দোকানদাররে উঠাইয়া কয়ে, দোকানদার তাড়াতাড়ি করে উঠ, শাসা কেল লেগে, কয় মশার কয়েল দে, মশার কামড়া নিয়ে বাসি না, মশার কয়েল লইয়া, কয় শাসা টেহাটা দেন, কয় দিমুনে। এমন করে ঘুরাইতে ঘুরাইতে 2.5 বছর আছে। কয় বছর? ঘুরাইতে ঘুরাইতে 2.5 বছর। দোকানদারের টাকার কথা কইলে, টাকা চাইলে কয় আমরা কি বাদশাই চিনি, টাকা মাইরা খাইলাম উনি। কয় বছর? কয় বছর? 2.5 বছর। এখন মুসলমান ভাইরা ডরে দোকানদারের টাকাও চায় না, কারণ তার 5টা ফলা আছে। কয়টা ফলা? কর্নাওয়াজ দিয়া 5টা পোলার কারণে গরম দেখায় বেড়ায়। মুসলমান ভাইরা বলবো তোমাদেরকে বলে যে দিয়েছে, তুমি হুইয়া কান্দ, গইরে কান্দ, সিজদা গিয়া কান্দ। আল্লাহ নিয়ামত দান করছে মুসলমান বাবাজিরা। এই বাহাদুরি আমিত্ব বরত্ব একদিন খতম হয়ে যাবে। তুমি আর আমি একদিন মুসলমান ভাইরা একা একা আসছিলাম, আবার আমাদেরকে একা একা কবরে যাওয়া লাগবে। ওই কবরে যাওয়ার আগে আগে একটু খবরটা মিলাইয়া যাও, এই দুনিয়ার মধ্যে গোলামি কতটুকুন করছি, আল্লাহরে কতটুকুন ডাকছি। এজন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানো তোমাদেরকে বড় মোহাব্বত করে বানাইয়া, বড় আদর করে বানাইয়া, বড় মায়া করে বানাইয়া জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমাদের জন্য রাস্তা আছে 2টা। জোরে কোন? কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? আমার আল্লাহ ডাক দেয়, রাস্তা দিলাম 2টা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ কয় রাস্তা আছে 2টা, একটা রাস্তা জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। কয় একটা রাস্তা হলো জান্নাতের, আর একটা রাস্তা হলো জাহান্নামের। আরে মুসলমান ভাইরা রে আমার, এই জন্য তো একজন মহিলা যার নাম হলো রাবিয়া আদাবিয়া বসরিয়া, ওই রাবিয়া আল্লাহর একজন পেয়ারা বান্দি, সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদ পড়ে।
সারাদিন রোজা রাখে, আল্লাহকে রাজি আর খুশি কইরা কবরে গেছে। যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যায়, এই রাবিয়ারে যখন কবর নিয়ে শোয়াইছি, সমসাময়িক একজন বুজুর্গ স্বপ্নে জিজ্ঞেস করে, রাবিয়া রে, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? তুমি একজন নারী, তুমি একজন বান্দি। প্রথম স্বামীটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই মহিলা মুসলমান নিয়ত করে ফেলাইছি, আমি আমার বাকি জীবনটা আল্লাহরে দিয়া দিলাম, আমি আমার এই জীবনে আর স্বামী গ্রহণ করব না। সারাদিন রোজা রাখি, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পইরা। মুসলমান বাইরা রে আমার, সকালবেলা ফজরের আগে আগে দুইটা হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া কান্দে আর কয়, আল্লাহ গাড়ি চাই না, বাড়ি চাই না, পাহাড় পরিমাণ সম্পদও চাই না, আমি একটা জিনিস চাই, আল্লাহ গো তোমার মোহাব্বত দিয়ে আমার আঁচলটা বইরা দিও, আল্লাহ তোমার মোহাব্বত দিও। একদিন এই রাবিয়া আল্লাহর দরবারে এমন কান্দা দিছে, ও কান্দতে কান্দতে অস্থির হয়ে গেছে, বেহুশ হইয়া গইরাইয়া গইরাইয়া কান্দে। রাবিয়ারে জিজ্ঞেস করে, ওগো রাবিয়া, আপনি এত কান্দেন কেন, কি হয়েছে বলেন? কয়, আমি কান্দার কারণ হইল পাশের ঘরের থেকে আমার একটা বুনা করা মুরগি দিয়া দিছে, মুরগি দিয়া গেছে খাইতাম, এইটা দেখে আমার কান্না শুরু হয়ে গেছে। কয় কেন? কয় কেন আপনি মুরগি বুনা দেখা কান্দেন? কয় শুনো, এই মুরগিটা জবাই দিয়া তারপরে এটারে বুনা করা হয়েছে। হাসরের কঠিন ময়দানে যদি আমরা ধরা পড়ে যাই, আমাদের রুহুটা থাকাকালীন আমাদেরকে জাহান্নামের আগুনে পালাইয়া দিবে, ওই টেনশনে আমি বাঁচতে পারতেছি না, এই জন্য মাওলার দরবারে আমি গড়াইয়া গড়াইয়া কান্দি। এরে মুসলমান, কোন দিন জানি রে মালাকুল মউত তোমার আমার সামনে দাঁড়ায় যায়, যেই ঘরের মধ্যে তুমি আর আমি ঘুমাই, এই ঘরের থেকে মারে বিদায় দিলাম, এই ঘরের থেকে আমার বাবারে বিদায় দিলাম। এরে মুসলমান, নিজের হাতে নিজের বাবারে কসলায়া কসলায়া গোসল দিয়া বাবারে কবরের মধ্যে নামায়া দিলাম। এতদিন হয়ে গেল ওই বাঁশঝাড়ের তলে বাবার কবর, একটা দিন নিতে পারলাম না কোনো খবর। মুসলমান ভাইরা রে আমার, রাবিয়ারে জিজ্ঞেস করে, আল্লাহর বান্দি, তুমি কবরে যাওয়ার পর তোমার সঙ্গে আল্লাহ কেমন আচরণ করেছে তুমি একটু বলো, তুমি একটু খুলিয়া বলো। রাবিয়ায় ডাক দেখ, আল্লাহর ওলি, আমি যখন কবরে গেলাম, আমার যখন কবরে নামায়া দেওয়া হলো, আমি তাকায়া দেখি উপরের থেকে দুইজন ফেরেশতা আমার কবরের দিকে রওনা হয়ে গেছে। দুইজন ফেরেশতা আমার কবরে ডুইকা গেছে, ডুইকা আমারে ডাক দিয়ে কই, মার রব্বুকা, হ্যাঁ রাবিয়া তোমার রবকে, আমার নবীকে তোমার নবীকে, আমার দিনকে তোমার ধর্মকে। রাবিয়া ওই মুহূর্তে এমন আবেদা সালেহা মুমিনা, আমার আল্লাহ কেমন রাজি আর খুশি কইরা কবরে গেছে, আমার আল্লাহর এমন ভাও কইরা কবরে গেছে। ওই রাবিয়া কবরের ভিতরে ফেরেশতাকে ডাক দিয়া কয়, তোমরা কারা? কয়, আমরা আল্লাহর ফেরেশতা। কয়, কোথায় থেকে আসছ? কয়, আমরা আসমান থেকে এখানে আসছি। তোমাদেরকে কে পাঠাইছে? কয়, আমাদেরকে আল্লাহ পাঠাইছেন তোমারে প্রশ্ন করার জন্য, তোমার রব কি? ওই মুহূর্তে রাবিয়া ডাক দিয়ে কয়, ফেরেশতারা, কয় আসমান থেকে কবর পর্যন্ত দূরত্ব কতটুকুন? দূরত্ব কতটুকুন? কয় 500 বছরের রাস্তা। কয়, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, 500 বছরের রাস্তা অতিক্রম কইরা কবরে ঢুইকা তোমরা কি আল্লাহরে ভুলে গেছো নাকি? আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। রাবিয়া ডাক দিয়া কয়, তোমরা কি আল্লাহরে ভুলে গেছো নাকি? ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, রাবিয়া রে, না না, আসমান থেকে কবরে ঢুইকা আমরা আল্লাহরে ভুলি নাই। কয় 500 বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহরে ভুলো নাই, আমি কি 3.5 হাত কবরে ঢুকিয়া আল্লাহরে ভুলে গেছি নাকি?
আমি কি 3.5 হাত মাটির নিচে ডুইকা আল্লাহরে ভুইলা গেছি নাকি? না না না, আমি আল্লাহরে ভুলি নাই। এরে মুসলমান, এমন আমল লয়ে কবরে যায়। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়ান ওয়ান্নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা ফাজহাদ লিনাফসিকা ইয ইয়াকুনু বাকিয়ান ফি ইয়াউমি মাউতিকা দাহিকা ওয়া মাসরুরা। প্রথম যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে, তুমি একা হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভব। এই জন্য মুসলমান ভাইরা, আমি আর দীর্ঘায়িত করলাম না। আল্লাহ পাক রব্বে কারীম আপনার আমার দুনিয়াতে পাঠায় ডাক দিয়ে বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে, হে মানুষ, তোমাদেরকে মরণ দিয়া, তোমাদেরকে হায়াত দিয়া, তোমাদেরকে হায়াত দিয়া, তোমাদেরকে মরণ দিয়া, তোমাদেরকে হায়াত দিয়েছি আমি। এই হায়াতটা কার দেওয়া? আমি আর আপনি আল্লাহর কাছে বলতে হবে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, এ মালিক, আমার হায়াত তোমার জন্যে, আমার মৌত তোমার জন্যে, আমার বেঁচে থাকা তোমার জন্যে, আমার মরে যাওয়া তোমার জন্যে, আমার কুরবানি তোমার জন্যে। আজকের এই আশাটাও আল্লাহর জন্য, এইখানে বসাটাও আল্লাহর জন্য, এইখান থেকে যাব আল্লাহর জন্যে। ঠিক কিনা জোরে কন? এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহকে বান্দা তোমাদেরকে পরীক্ষা করি, কে ভালো আমল করো আর কে মন্দ আমল করো, কে ভালো কাজ করো আর কে মন্দ কাজ করো। আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ উদখুলু ফিস-সিলমি কাফা, কয় তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকিয়া যাও। কিছু মানবার কিছু মানবা না, তা হইতে পারে না। পরিপূর্ণ আমাদেরকে ইসলামের ভিতরে ঢুকতে হবে। ঠিক কিনা জোরে কন? পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের ভিতরে। কিছু ঢুকলাম আর কিছু ঢুকলাম না, তা হবে না। মুসলমান ভাইরা রে আমার, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, মানুষ তোমার হায়াতের জীবনের ভালো কাজগুলো, ভালো আমলগুলো একদিকে রাখা হবে, মন্দ আমলগুলো আর একদিকে রাখা হবে। ওই দিন খেলা হবে। ওই দিন কি হবে? ওই দিন খেলা হবে। নেক আমল ভালো আমল একদিকে, বদ আমল খারাপ আমল আর একদিকে। আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার।